আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার নতুন একটি স্ন্যাপসিডের ফটো এডিটিং নিয়ে হাজির হয়ে গেলাম। তো খুবই সিম্পলিভাবে আজকে আপনাদের ফটো এডিটিং করা শেখাবো। এডিটিং করার জন্য আপনারা প্রথমে পেন্সিল আইকনে চলে যাবেন টুল ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখানে ব্রাইটনেস একটি অপশন দেখতে পাবেন, ব্রাইটনেসটাকে একটু মাইনাস করে দেবেন, মাইনাস করে নিয়ে স্যাচুরেশনটাকে একটু প্লাস 30 কিংবা 50 করে দেবেন, স্যাচুরেশনটাকে ফুল 100 করে দেবেন। দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটা আমি ফুল 100 করে দিচ্ছি। স্যাচুরেশনটা 100 করে দেওয়ার পরে অ্যাম্বিয়েন্সটা একটু 80 পয়েন্ট করে দেবেন, হাইনেসটা একটু কমিয়ে দেবেন। এটা আপনার ব্যাকগ্রাউন্ড এর কালার অনুযায়ী আপনারা নিজ মতো আপনাদের ফটো অনুযায়ী আপনারা কালারটি কাস্টমাইজ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। তারপর আপনারা এখানে টিকমার্কে ক্লিক করে ফটোটি সেভ করে নেবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন ইরেজ নামে একটা অপশন দেখতে পাবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এরকম একটা অপশন পেয়ে গেছে। ভিউ এডিটস নামে অপশনে ক্লিক করে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। টুলস ইমেজে চলে যাবেন, আপনারা টুলস ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্রাশে চলে যাবেন। ব্রাশে যাওয়ার পরে আপনাদের এখানে যে ইমেজটি আছে এখানে আপনারা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার সাথে আপনাদের কিন্তু এডিট ফটোটি চলে আসবে। তারপর আপনাদের স্ক্রিনে যত দাগ রয়েছে আপনারা এটাকে এই কালারটু আস্তে আস্তে আপনারা সম্পূর্ণভাবে রিমুভ করে দেবেন। গ্যাস ফেসটি স্মুথ করার পর আপনারা এখানে নিচে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা পেন্সিলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা চলে যাবেন, নিচে চলে আসবেন। নিচে যাওয়ার পরে ডিটেলসে চলে যাবেন। ডিটেলসে যাওয়ার পর আপনারা সেশনটাকে মাইনাস করে হাইটনেসটাকে একটু বাড়িয়ে নেবেন। তারপর আপনারা এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের আরও কিছু এডিটিং টিউটোরিয়াল নিয়ে কাজ করতে হবে। আপনারা আবারও পেন্সিলের মধ্যে ক্লিক করে দেবেন। পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাবেন আপনারা এখানে প্রোটেক্ট নামে একটা অপশন দেখতে পাবেন। প্রোটেক্ট নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে স্মেট অন যে অপশনটি রয়েছে আপনারা সেটাকে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সেশনটাকে হালকা একটু কম বেশি করে নেবেন। তারপর আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগের থেকে অনেক উজ্জ্বল হয়ে গেছে, অনেক আকর্ষণীয় হয়ে গেছে। আপনারা আবার পেন্সিলের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে হ্যালো লেন্স বিলার নামে যে অপশনটি রয়েছে সেই লেন্স বিলারে ক্লিক করে নিচে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের মাঝে কিন্তু পুরো ফটোটি বিলারে পরিণত হবে। পুরো ফটোটা কিন্তু ডিএসএলআর মোডে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পুরো ফটোটা কিন্তু ব্লার হয়ে গেছে। এরপর আপনারা এখানে টিকমার্কে ক্লিক করে আপনারা ইরেজ অপশনে চলে যাবেন। উপরে দেখতে পাবেন ইরেজ নামে একটা অপশন রয়েছে, আপনারা এই ইরেজ অপশনে গিয়ে আপনারা ভিউ এডিটে ক্লিক করে দেবেন। ভিউ এডিটে ক্লিক করে দেওয়ার পরে গাইস আপনারা এখানে লেন্স ব্লারের অপশনে ক্লিক করে দেবেন। লেন্স ব্লার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার ইরেজ অপশনে ক্লিক করে দেবেন। ইরেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সেশনটাকে ক্লিক করে এনেবল করে দিতে হবে। তারপর আপনাদের কিন্তু সেই ব্লার ফটোটি চলে আসবে। এরপরে আপনাদের ড্রেস অথবা আপনাদের স্ক্রিনে পুরোটা ব্লার স্ক্রিন যেগুলো করা আছে সেইগুলো থেকে আপনারা এনেবল করে দেবেন। অলরাইট গ্যাস, কাজটা হয়ে গেলে আপনারা এখানে নিচে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন। আবার চলে যাবেন আপনারা পেন্সিল আইকনে যাওয়ার পরে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস হয়ে গেছে। আপনারা একটু উপরে আসবেন। উপরে এসে এখানে দেখতে পাচ্ছেন HDR স্যাচুরেশন নামে একটা অপশন রয়েছে, সেটাকে আপনারা ফুল কিছুটা কমিয়ে নেবেন, 70 করে দেবেন। অ্যান্ড ব্রাইটনেসটাকে একটু কমিয়ে নেবেন, -7 করে দেবেন। অ্যান্ড স্যাচুরেশনটাকে ফুল 100 করে দেবেন। ফুল 100 না করলে আপনার চলবে, আপনারা 80 করে রাখতে পারেন। তারপর আপনারা নিচে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু গাইস আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে। তারপর আপনারা আবার পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা চলে যাবেন টুল কন্টেন্টে। টুল কন্টেন্টে আসার পর দেখতেই পাবেন আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে। তারপর হাইট টু
টুলসটা আপনারা +50 করে দেবেন। মিডিল রোজটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনাদের ফটো অনুযায়ী লো লাইটটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগের থেকে অনেকটাই আকর্ষণীয় কালার গ্রেডিং হয়ে গেছে। অ্যান্ড আপনারা কিন্তু আপনাদের ফটো অনুযায়ী প্রত্যেকটা কাজকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। কাজটা হয়ে গেলে আপনারা এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা আবার উপরে শেয়ার আইকন দেখতে পাবেন। শেয়ার আইকনে ক্লিক করে আপনারা এই ভিডিওটি সেভ করে নেবেন। গাইস, দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।